আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন সুলতানা সেতু। আজকে আমি রোল অফ ব্রঙ্কোস্কোপি ইন পালমোনারি ইন্টারভেনশন এই বিষয়ে কিছু আলোচনা করব এবং আমাদের কিছু প্র্যাকটিক্যাল কেস সিনারিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পেশেন্টের ব্রঙ্কোস্কোপি করা হচ্ছে। ভিডিও ব্রঙ্কোস্কোপি এটি এক ধরনের এন্ডোস্কোপিক প্রসিডিওর, যার মাধ্যমে আমরা শ্বাসনালীর অভ্যন্তরীণ অংশ সরাসরি পর্যবেক্ষণ করতে পারি এবং একই সাথে সেটা মনিটরে খুব সুন্দর করে দেখা যায়। ভিডিও ব্রঙ্কোস্কোপ সাধারণত বিভিন্ন ক্যালিভার ডায়ামিটারের হয়ে থাকে। এই স্কোপের মাধ্যমে আমরা বড়দের পাশাপাশি শিশুদেরও ব্রঙ্কোস্কোপি করা যায় এবং এর মাধ্যমে যদি ফুসফুসের ভিতরে অথবা শ্বাসনালীর অভ্যন্তরে কোনো ধরনের এন্ডোব্রঙ্কিয়াল লিশন, কোনো ধরনের ফরেন বডি, এনি ইনফ্লামেশন, এনি ইনফেকশন অথবা কোনো ব্লিডিং সোর্স আমরা সরাসরি অবজার্ভ করতে পারি এবং এটি একটি রিয়েল টাইম ইমেজ আমরা দেখতে পারি একই সাথে। এবং এই ব্রঙ্কোস্কোপির মাধ্যমে আমরা ডিরেক্টলি অবজার্ভ করতে পারি এবং পাশাপাশি অনেক সময়ই আমরা এর মাধ্যমে চিকিৎসাও শুরু করতে পারি। তো এটি একটি খুবই মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর এবং এই প্রসিডিওর করার জন্য একটি প্রি প্রসিডিওর ইভ্যালুয়েশন আমরা পেশেন্টের করে থাকি এবং অধিকাংশ ক্ষেত্রেই আমরা রোগীদেরকে আউটপেশেন্ট বেসিসে, দ্যাট মিন্স যে রোগীকে ভর্তি না থেকেও খুবই অল্প সময়ে এই পরীক্ষাটি করা হয়ে থাকে, যেখানে রোগীকে সম্পূর্ণ অজ্ঞান করা হয় না। সো এই মিনিমালি ইনভেসিভ প্রসিডিওরের মাধ্যমে আমরা একই সাথে শ্বাসনালীর অভ্যন্তরে আমরা অবজার্ভ করতে পারি কোনো অ্যাবনর্মালিটি থাকলে, পাশাপাশি আমাদের যদি প্রয়োজন হয় আমরা টিস্যু ডায়াগনোসিস করতে পারি। সাপোজ আমরা বায়োপসি অথবা ব্রাশ নিয়ে থাকি, অনেক সময় দেখা যায় যে যদি আমরা শ্বাসনালীর ভিতরে কোনো ধরনের প্রবলেম দেখা যাচ্ছে না কিন্তু আমাদের সাসপিশন হয়, সেক্ষেত্রে আমরা ল্যাভেজ অথবা ভিতর থেকে রস নিয়ে পরীক্ষা করলে অনেক সময়ই রোগ নির্ণয় সহজ হয়। তো চিকিৎসা বিজ্ঞানের এই অগ্রগতিতে আমরা বলতে পারি ব্রঙ্কোস্কোপ, ভিডিও ব্রঙ্কোস্কোপ প্লেস এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য ফিল্ড অফ পালমোনারি ইন্টারভেনশন। এর মাধ্যমে আমরা একই সাথে ফুসফুসের জটিল সমস্যাগুলো অবজার্ভ করতে পারি, ডায়াগনোসিসে হেল্প করা হয় এবং একই সাথে অনেক সময় প্রয়োজন হলে চিকিৎসাও আমরা শুরু করতে পারি। সেটা আমি পরবর্তীতে কিছু কেস আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। আমরা ব্রঙ্কোস্কোপি করার সময় পেশেন্টের শ্বাসনালী এবং ফুসফুসের সম্পূর্ণ রেসপিরেটরি ট্র্যাক্টের ডিফারেন্ট পার্ট খুব সুন্দর করে ভিজুয়ালাইজেশন হয়। আমাদের একটি পেশেন্ট ব্রঙ্কোস্কোপি করার সময় আমরা দেখতে পাচ্ছি ভোকাল কর্ড দেখা যাচ্ছে, এখানে ভোকাল কর্ড ট্রাকিয়া ক্রস করে আমরা এখন দিস ইজ ক্যারিনা, বোথ রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস দেখা যাচ্ছে। এখন রাইট সাইডে টার্ন নিয়ে আমরা রাইট আপার লোব ব্রঙ্কাস অ্যান্ড ব্রঙ্কাস ইন্টারমিডিয়াস আমরা প্রথমেই অবজার্ভ করছি। দিস ইজ দ্য রাইট আপার লোব ব্রঙ্কাস, তিনটি সেগমেন্টই খুব সুন্দর করে দেখা যাচ্ছে এখানে। রাইট আপার লোব ব্রঙ্কাসের তিনটি সেগমেন্ট। নেক্সট আমরা আরও ফোর্থ অর্ডার জেনারেশন পর্যন্ত অনেক সময় ভিজুয়ালাইজেশন করা যায়। সেক্ষেত্রে যে কোনো ধরনের প্রবলেম, মিউকোজাল ইনভলভমেন্ট, এনি এন্ডোব্রঙ্কিয়াল লিশন, কোনো ব্লিডিং স্পট, সব কিছুই ব্রঙ্কোস্কোপির মাধ্যমে অবজার্ভ করা যায় এবং সেই হিসেবে আমরা ডিসিশন নিয়ে থাকি। এখন দেখতে পাচ্ছি আমরা লোয়ার লোব ব্রঙ্কাসে চলে এসেছি।
ব্রঙ্কাস, মিডল লোব ব্রঙ্কাস অ্যান্ড লোয়ার লোব ব্রঙ্কাস। এই পার্টটিও খুব সুন্দর করে এখানে আমরা দেখতে পাচ্ছি মিডল লোব ব্রঙ্কাস, দিস ইজ দ্য লোয়ার লোব ব্রঙ্কাস। আবার আমরা ক্যারিনার কাছে এসে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি লেফট আপার ডিভিশন, হিয়ার লিঙ্গুলা অ্যান্ড দিস ইজ লোয়ার লোব ব্রঙ্কাস। সো আমরা এভাবে